আর এই মুহূর্তে দাঁড়িয়ে বাংলাদেশ থেকে শেখ হাসিনাকে কিভাবে ফেরত পাঠানো যায়, ফেরত আনানো যায় তারও বন্দোবস্ত চলছে। আমি শুরুতে একটা বক্তব্য শোনাবো। বাংলাদেশের যিনি বিদেশ উপদেষ্টা, মন্ত্রী তো নেই কেউ, সবাই উপদেষ্টা এখন, তৌহিদ হোসেন, তিনি শেখ হাসিনার বিষয়ে কি বলছেন শুনুন। আমরা তাকে যে চাওয়া হচ্ছে ফেরত বিচার ব্যবস্থার জন্য সেটা জানিয়েছি। না, এটা হ্যাঁ না, ভারত সরকারকে। আমি এই আজকে আলোচনা করব, কথা বলবো, এবং তার আগে এই প্রশ্নটাই রাখবো যে এত কেন মরিয়া শেখ হাসিনাকে ফেরত পাওয়ার জন্য? দেশে সত্যি আর কোনো কাজ নেই? বৈষম্য বিরোধী আন্দোলন থেকে যেখানে সরকারের পালাবদল, সেখানে আর কোনো কাজ নেই? জিনিসপত্রের দাম আকাশ ছোঁয়া, আর কোনো কাজ নেই? সব জায়গা থেকে ভিক্ষে করতে 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 এখন শেখ হাসিনাকে ভিক্ষে করতে হচ্ছে বাংলাদেশকে, আর কোনো কাজ নেই। এত মরিয়া কেন ইউনূস? কেনই বা নির্বাচন করাতে পারছে না? কেনই বা নির্বাচন করাতে চাইছে না? নির্বাচন করানোর জন্য সময় কিনে আসলে আখেরে কোন স্বার্থটা গোছাতে চাইছে মোহাম্মদ ইউনূসের এই অস্থায়ী সরকার? এই প্রশ্নই রাখবো। একটা ছোট্ট মন্তাজ নিয়ে আসছে আমার অতিথিদের কাছে। নোরা ফাতেহি মার্কা ড্যান্স করা যাবে না, তবে চাইলে হাজব্যান্ডের সামনে ড্যান্স করতে পারে, তবে বয়ফ্রেন্ডের সামনে কিন্তু আবার ড্যান্স করা যাবে না। আশমিকা মান্দানা নাম শুনেছেন? চেয়ার আর কাটিং এ এখন পৃথিবীতে 1 নম্বরে আছে। এই কাটিং বলে বোঝানো যাবে না। ভারতে বসে বিভিন্ন দেশে আবার বাঙালি মানুষদেরকে বাঙালিকে বিভ্রান্ত করতে চায়। মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করছি, আমার জীবন শরীরে আমি মুক্তিযোদ্ধা। দেখেন এখানে পর্যন্ত কিভাবে থাকে। আমরা তাকে যে চাওয়া হচ্ছে ফেরত বিচার ব্যবস্থার জন্য সেটা জানিয়েছি। না, এটা ভারত সরকারকে। বাংলাদেশের এখন মাথায় হাত। সমস্ত কিছু এতদিন ধরে যা কিছু দাবি দাওয়া, সেই 5ই আগস্টের আগে থেকে হয়েছিল নাকি সোকল্ড বিপ্লব, এতদিন ধরে এতগুলো মাস ধরে যা কিছু চললো, যা ছবি দেখলো গোটা পৃথিবীর মানুষ, না জানে কি না কি বিপ্লব চলে এলো বাংলাদেশে। কথা ছিল বৈষম্য নাকি দূর করা হবে, কথা ছিল দুর্নীতি দূর করা হবে, কথা ছিল মেধার ভিত্তিতে চাকরি হবে, মেধার ভিত্তিতে শিক্ষা হবে। কোথায় কি? ন্যূনতম নির্বাচনটুকু পর্যন্ত করাতে পারবে না ইউনূস, কারণ তার মনের মধ্যে এখন ইচ্ছে প্রধানমন্ত্রী হওয়ার। তাই যতটা সম্ভব দূরে রাখা হওয়ার চেষ্টা গোটা নির্বাচন প্রক্রিয়াকে। তাই সব কিছু ভুলে এখন এই মুহূর্তে মোহাম্মদ ইউনূস যাতে বাংলাদেশের মানুষের নজর ঘুরিয়ে দেওয়া যায়। হিন্দু বিদ্বেষ তো হলো, ভারত বিদ্বেষও চলছে, সারাক্ষণ ধরে ভারত বিদ্বেষ হিন্দু বিদ্বেষ নিয়ে থেকেও যেন মনে হচ্ছে কম পড়ে যাচ্ছে বাংলাদেশের মানুষকে বোকা বানানোর জন্য, মগজ ধোলাই করার জন্য। যা জিনিস আসতো ভারত থেকে, চিনি, তা ঘুর পথে সাগরের ওপর দিয়ে ট্রাক পাকিস্তান থেকে চিনি নিয়ে এসে চড়া দামে বিক্রি বাটাও হয়েছে। প্রায় 9 কোটির কাছাকাছি ডিম বিগত 3 মাসে বাংলাদেশ থেকে ভারত থেকে ফ্রিতে নেওয়ার পরও বাংলাদেশে তার আকাশ ছোঁয়া দামে সেগুলোকে বিক্রি করা হয়েছে। দেশের রিজার্ভ তলানিতে এসে ঠেকেছে। মাত্র 3 মাসে দেশের রিজার্ভ হাফ করেছেন ইউনূস, আরও পরবর্তী 3 মাসে হয়তো সাফ করে দেবেন। কিন্তু গোটা বিষয় থেকে তো বাংলাদেশের মানুষের নজর ঘোরাতে হবে, নজর অন্যদিকে রাখতে হবে। তাই তার জন্য নতুন রণকৌশল প্রস্তুত করা হয়েছে, সেটা হচ্ছে শেখ হাসিনা। যেন তেন প্রকারণে এবারে শেখ হাসিনাকে চাই মোহাম্মদ ইউনূসের। যদিও তার কথাতেই সুর মেলাচ্ছে বিএনপি, তার কথাতেই সুর মেলাচ্ছে জামাত, তার কথাই সুর মেলাচ্ছে তার বাকি উপদেষ্টা, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অনেক নেতা নেত্রীরা। এখন প্রশ্ন হচ্ছে শেখ হাসিনাকে দেশে ফেরত আনানোর জন্য যা যা কিছু করা দরকার, এতদিন পর্যন্ত সমস্ত হাওয়ায় হয়েছে।
তাই এবার শুরু হয়েছে নতুন করে তথ্য প্রমাণ জোগাড় করার কাজ। 5ই অগস্ট শেখ হাসিনা ঢাকা ছেড়ে দিল্লি উড়ে গেছিলেন, ঘুরপথ যদিও দিল্লি এসে পৌঁছেছিলেন ঘুরপথে, কিন্তু সে 5ই অগস্টের পর 5ই অগস্ট ঢাকা ছেড়ে দিলেন, তারপর থেকে আজ 25শে ডিসেম্বর, এতগুলো দিন ধরে শেখ হাসিনা কোথায় কোথায় দুর্নীতি করেছে, কোন কোন অ্যাকাউন্টে বিদেশি ফান্ড ট্রান্সফার করেছে, কোন কোন অ্যাকাউন্টে বিদেশ থেকে নিজের নামে টাকা নিজের অ্যাকাউন্টে ট্রান্সফার করিয়েছেন, এবং কটা কটা দুর্নীতি হয়েছে, কোন কোন প্রকল্পে দুর্নীতি হয়েছে, তার কিচ্ছু খুঁজে বার করতে পারলো না ইউনূসের সরকার, অস্থায়ী সরকার। তাহলে করলোটা কি? কোটি কোটির দুর্নীতি করলোটা কি? এই আয়নাঘর নিয়ে এত গরম গরম ভাষণ, আজ পর্যন্ত সেই আয়নাঘরে তথ্য প্রমাণ ছবি ভিডিও কোথায়? কিচ্ছু নেই। শুধু নতুন করে মামলার রাজনীতি আবারও শুরু করছে মোহাম্মদ ইউনূস, কারণ শেখ হাসিনাকে ফেরত চায় ইউনূস। আর এইখানেই সব থেকে বড় টুইস্ট, ভারত এখনো পর্যন্ত বাংলাদেশকে সব রকমের সাহায্য করে যাচ্ছে। এমনকি ভারতের তরফ থেকে, বিদেশ মন্ত্রকের তরফ থেকে প্রতিনিধি গিয়েও সেখানে বলা হয়েছে যে বাংলাদেশকে সব রকমভাবে সাহায্য করার রাস্তায় ভারত হাঁটবে, কিন্তু বাংলাদেশকে অবিলম্বে হিন্দু নিধন বন্ধ করতে হবে। ইউনূসও বুঝতে পেরেছে হিন্দু নিধন নিয়ে ভারত এবার কড়া পদক্ষেপ নেবে, তাই পালানোর কোনো পথ থাকবে না। চীন হাল ছেড়ে দিয়েছে, রোহিঙ্গা হুড়মুড় করে ঢুকছে আরো বেশি বাংলাদেশে, আর অন্যদিকে ঘাড়ের ওপর নিঃশ্বাস ফেলছে আরাকান আর্মি। সেই আরাকান আর্মি, যে আরাকান আর্মি ট্রেনিং নিয়ে গেছে ভারত থেকেই, এদেশ থেকেই ট্রেনিং নিয়ে এই মুহূর্তে মায়ানমারে ত্রাস আরাকান আর্মি। অতএব কোথায় যাবে ইউনূস? জলে কুমির ডাঙায় বাঘ। একদিকে রোহিঙ্গা হুড়মুড়িয়ে ঢুকছে, অন্যদিকে আরাকান আর্মি চট্টগ্রাম আবার দখল করতে চাইছে, চট্টগ্রাম পুরোটা নিজেদের হাতে নিতে চাইছে। অন্যদিকে চীন যে আরাকান ইস্যুতে বাংলাদেশের থেকে দূরত্ব বজায় রাখছে এবং বাংলাদেশকে খুব একটা পাত্তা দিতে রাজি নয়। আরেকদিকে ভারত যে এখনো পর্যন্ত বাংলাদেশকে সব রকম সাহায্যের কথা বলছে, শুধু তাই নয়, বাংলাদেশের মানুষের কথা ভেবে কোনো কিছু পণ্য বন্ধ রাখেনি এতবার ধরে। এমনকি কেন্দ্রে যে শাসক দল রয়েছে, সেই শাসক দলের যে রাজ্য দপ্তর, সেখান থেকে পর্যন্ত রাজ্যের প্রতিনিধিরা পর্যন্ত, বিজেপি প্রতিনিধিরা পর্যন্ত বলেছেন যে অবিলম্বে বর্ডার সিল করে দেওয়া উচিত, একটা ট্রাকও ওপারে না যাওয়া উচিত। তারপরও দেশ, দল নয় দেশ কিন্তু এমন কোনো সিদ্ধান্ত নেয়নি এখনো পর্যন্ত। টন টন ট্রাক, টন টন পেঁয়াজ চিনি নিয়ে একের পর এক ট্রাক যাচ্ছে বাংলাদেশে। আর অন্যদিকে আরেক বড় জায়গা ছিল, আস্থার ভরসার জায়গা ছিল পাকিস্তান, যে পাকিস্তান এই মুহূর্তে খুব একটা সুবিধার জায়গায় নেই, কারণ পাকিস্তানের ব্যালিস্টিক মিসাইলের ওপরে আমেরিকা থেকে বিশাল নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। একটা ব্যালিস্টিক মিসাইলও পাকিস্তান আর ছাড়তে পারবে না, প্রয়োগ করতে পারবে না। দেওয়া তো দূরস্থান, কারণ বাংলাদেশের একটা অংশ, কিছু পুরনো বয়স্ক বিএনপি নেতারা ভাবতে শুরুই করে দিয়েছিলেন যে এবার যুদ্ধ হচ্ছে, আর যুদ্ধ করে আমরা 4 দিনে কলকাতা, 7 দিনে 7 সিস্টার, আর মোটামুটি 1 মাস সময় পেলে ভারতটা দখল করেই নেব। ভারতও আমাদের হয়ে যাবে, শেখ হাসিনাও আমাদের হয়ে যাবে, সে ঘুরে বালি। এখন ভারতের কাছে রীতিমতো কাকুতি মিনতি করতে হচ্ছে বাংলাদেশের ইউনূসের অস্থায়ী সরকারকে। কাকুতি মিনতি করে, হাত জোর করে বলতে হচ্ছে যদি কোনোভাবে শেখ হাসিনাকে দেশে ফেরত পাঠানো যায়। কিন্তু তারা জানে যে ভারত প্রমাণ ছাড়া, তথ্য ছাড়া, নথি ছাড়া কোনো কিছু বিশ্বাস করবে না। অতএব যাবতীয় তার তদবির তদারকি শুরু হয়েছে। গতকাল এক্সক্লুসিভ খবর দিয়েছিলাম যে শেখ হাসিনার সমস্ত ব্যাংক অ্যাকাউন্ট, তার সমস্ত নথি, পাসপোর্টের দিকে নজর রাখা হয়েছে। বাংলাদেশের দুর্নীতি দমন শাখা নিজে ব্যাপারটা খতিয়ে দেখছে। তার সঙ্গে বলেছিলাম যে 8খানা প্রকল্প, সে 8টা প্রকল্পে কোথায় কোন জায়গায় কত দুর্নীতি হচ্ছে সেটাও খতিয়ে দেখা হচ্ছে। আর আজ বলছি শেখ হাসিনার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। আজকের আরও একটা নতুন আপডেট, এক্সক্লুসিভ ব্রেকিং যা আমরা দিয়েছি, শেখ হাসিনা সহ 63 জনের বিরুদ্ধে বন্দি হত্যার অভিযোগ দায়ের করা হলো। মানে শেখ হাসিনাকে দেশের জাতীয় একটা ক্রিমিনাল পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য যা যা কিছু করা দরকার। যদি এদেরকে জিজ্ঞাসা করেন যে শেখ হাসিনা দেশে যদি ফেরত আসে তাহলে করবেনটা কি, বিচার করবেন, বিচার করার জন্য আদৌ বিচার ব্যবস্থা রয়েছে আপনাদের? একটা অস্থায়ী সরকার, একটা অবৈধ সরকার, সে নাকি একটা বৈধ সরকারের বিচার করবে। মানলাম না হয় শেখ হাসিনার 1001টা দুর্নীতি রয়েছে, যদি মেনেও নি, তার বিচারটা কে করবে?
যারা এতদিন পর্যন্ত চিন্ময় কৃষ্ণ প্রভুর জন্য একটা লয়ার দাঁড় করাতে পারলো না, তারা নাকি বিচার করবে শেখ হাসিনার। যারা মুক্তিযোদ্ধাদের গলায় জুতোর মালা পরিয়ে ঘোরাচ্ছে, তারা নাকি করবে তাদের প্রধানমন্ত্রীর বিচার। এখনো তিনি প্রাক্তন পর্যন্ত হননি। আজকের যে নতুন আপডেট, শেখ হাসিনার সহ 63 জনের বিরুদ্ধে বন্দী হত্যার অভিযোগ দায়ের করা হয়েছে। মামলা দায়ের করেছে নাকি নিহত এক বন্দী তার আত্মীয়। 63 জনের বিরুদ্ধে বন্দী হত্যার মামলা দায়ের করা হয়েছে এবং একজন যে বন্দী থাকা অবস্থায় মারা গেছেন বলে অভিযোগ, তার আত্মীয় এই মামলাটা দায়ের করেছে। আমরা জানি না যে এই নিহত বন্দির আত্মীয় এতগুলো মাস ধরে কি করছিলেন। আকাশের চাঁদ তারা গুনছিলেন, নতুন করে ইতিহাস লিখছিলেন, অন্য কোথাও গিয়েছিলেন, ঘুমোচ্ছিলেন, ভারতে ছিলেন চিকিৎসা নেওয়ার জন্য, ভারতের ডিম খেয়ে, চিনি খেয়ে, দুধ খেয়ে এতদিন বাদে তার মনে পড়েছে যে এবার ইউনূস সরকারকে খুশি করার জন্য একটা অভিযোগ দায়ের করতে হবে। ঢাকা কেন্দ্রীয় কারাগারে নাকি গুলি করে খুন করা হয়, সেই সময় অনেকজনকে। ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাহফুজুর রহমানের আদালতে আবেদন করা হয়েছে শেখ হাসিনা সহ আরও 63 জনের বিরুদ্ধে। এবং শেখ হাসিনাকে ঢাকায় ফেরত পাঠানোর জন্য আজ আরও একবার ভারতের কাছে অনুরোধ জানানো হয়েছে বাংলাদেশের তরফ থেকে, কারণ তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে ঢাকা আন্তর্জাতিক অপরাধ আদালত। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।